আপনার গাভীর দুধ কেন কমে, কি কি কারণে কমে, আর আপনাদের গাভীর দুধ কিভাবে বাড়াবেন সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সকল সমস্যার সমাধান আপনারা এই ভিডিও থেকেই পাবেন। চলুন তাহলে কথা না বলি সেই তথ্যগুলোই আপনাদেরকে দিই। প্রথমে যে কথাটা বলবো সেটা হলো আপনাদের গাভীর দুধ কেন কমে যায়, কি কি কারণে আপনার গাভীর দুধ কমে যায় সেই সম্পর্কেই আগে আপনাদেরকে বলি। আপনার গাভীর দুধ প্রথম নাম্বার যে কারণটি কমে যাওয়ার সেটা হলো আপনার গাভীর যদি অতিরিক্ত হারে ক্যালসিয়ামের অভাব হয়ে যায়, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ দিন দিন কমতে থাকবে। কারণ দুধে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম শোষণ হয়। 1 লিটার দুধে 350 গ্রাম ক্যালসিয়াম প্রতিনিয়তই শোষণ হয়। তাহলে আপনি হিসাব করে দেখেন যে আপনার গাভীর যদি 15 থেকে 20 লিটার দুধ আসে, তাহলে আপনার গাভীর প্রতিনিয়তই কতশো গ্রাম করে ক্যালসিয়াম আপনার গাভীর বডি থেকে শোষিত হচ্ছে। এজন্য আপনাদেরকে ক্যালসিয়ামের সাপোর্টটা বেশি দিতে হবে। দ্বিতীয় নম্বর যে কারণটি আপনার গাভীর দুধ কমে যায় সেটা হলো অতিরিক্ত হারে পাতলা পায়খানা। যদি অতিরিক্ত হারে আপনার গাভীর পাতলা পায়খানা জনিত রোগে ভোগে, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ কমে যাবে। কারণ পাতলা পায়খানাতে কিন্তু শরীরের যে রসটা রয়েছে সে রসটা কিন্তু বেরিয়ে আসার কারণে কিন্তু দিন দিন দুধ কমে যায়। আগে আপনাদেরকে তো বললাম যে কারণগুলো সম্পর্কে বলি, পরে আপনাদেরকে দুধ বাড়ানো সম্পর্কে কিছু তথ্য দেব। আরো কারণ রয়েছে আপনার গাভীর দুধ কমে যায়, সেটা হলো যদি অতিরিক্ত হারে আপনার গাভীর টেম্পারেচার অতিরিক্ত হারে বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ কমে যাবে। কারণ স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক মাত্রায় যদি টেম্পারেচার ওঠে, আপনাদের গাভীর অধিক মাত্রায় টেম্পারেচার আপনার কিভাবে বুঝবেন, একটু গরম থাকবে তখন 102 পর্যন্ত উঠতে পারে। যখন স্বাভাবিক মাত্রা একটা থাকবে তখন 101 পর্যন্ত থাকতে পারে আপনার গাভীর টেম্পারেচার। আর যদি এর অধিক হয়ে যায় 3-4 পর্যন্ত উঠে যায়, তাহলে বুঝবেন যে আপনার গাভীর টেম্পারেচার অধিক হারে বেড়ে গেছে। এ কারণেও কিন্তু আপনার গাভীর দেখবেন যে দুধ কমে যাচ্ছে। আপনারা তখন বুঝবেন যে এই কারণে আমার গাভীর দুধ কমে যাচ্ছে। তখন তৎক্ষণাৎ আপনারা সেই রোগটা নির্ণয় করে তার চিকিৎসা করার চেষ্টা করবেন। আর আরো একটি রয়েছে গাভীর দুধ কমে যাওয়ার কারণ, সেটা হলো আপনার গাভীর যদি পানি শূন্যতা দেখা যায়, যদি বডিতে পানি না থাকে, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ কমে যাবে। অনেকেই দেখা যায় যে পানি খাওয়াতেই চায় না, গাভীকে পানি খাওয়াতেই চায় না। একটি সুস্থ সবল গাভীর জন্য প্রতিনিয়তই কিন্তু প্রায় 20 থেকে 30 লিটার পর্যন্ত পানি প্রয়োজন। আমরা অনেকেই দেখা যায় যে 2, 4, 5, 10 লিটারের মধ্যে রেখে দিই, এর বেশি আর পানি দিতে চাই না। এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। অনেকেই বলে যে পানি খাওয়ালে পেট বড় হয়ে যায়, না, এটা একেবারেই ভুল ধারণা। কারণ যখন একটি গাভীর পানি শূন্যতায় ভুগবে, তখন কিন্তু সে বলতে পারবে না যে আমার পানির তৃষ্ণা লেগেছে, আমাকে পানি দেন। আমরা যেহেতু মানুষ কিন্তু আমরা বলতে পারি যে আমাদের পানির তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি দেন। ওরা কিন্তু বলতে পারে না। এজন্য আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা যখন দানাদার খাদ্য খাওয়াবেন, তখন হালকা পরিমাণে পানি দিয়ে সে দানাদার খাদ্যটা খাওয়ায় নেবেন। খাওয়ায় নেওয়ার পরে চারাটা ভালো করে পরিষ্কার করে সেখানে ভালো সাদা ফ্রেশ পরিষ্কার পানি দিয়ে রাখবেন। যদি ওর পানির প্রয়োজন হয় তাহলে ও পানি খাবে, পানি পান করবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনার আবার অনেকেই দেখা যায় যে ফিড বা আমরা যে দানাদার খাদ্যগুলো খাই সেগুলোর সাথে অনেক অধিক পরিমাণে পানি দিয়ে রাখে। যেমন দেখা যায় এরকম 20-30 লিটার পর্যন্ত পানি দিয়ে রাখে, 20-30-40 লিটার পর্যন্ত পানি দিয়ে রাখে। ওই পানির মধ্যে দানাদার খাদ্য সবগুলো দিয়ে দেয় মিক্সার করে। না, ওইভাবে যখন দিবেন, আপনারা যদি 2 বেলা থেকে 3 বেলাও দেন, তখন কিন্তু সেই গাভীটা অধিক হারে পানি খাইতেই থাকবে না। ওই হারে ওইভাবে পানিটা খাওয়ানো যাবে না। পানিটা খাওয়ানোর আপনার গাভীর নিয়ম হলো যে আপনারা অল্প পরিমাণে পানি দিয়ে দানাদার খাদ্যটা আগে খাওয়ায় নেবেন। খাওয়ায় নেওয়ার পরে পরিষ্কার ফ্রেশ পানি দিয়ে রাখবেন। যদি ওর পানির প্রয়োজন হয় তাহলেও পানি খাবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে তো খাবেই না। আর আপনার গাভীর দুধ কমে যাওয়ার আরো একটি কারণ রয়েছে, সেটা হলো যদি পর্যাপ্ত পরিমাণে ঘাসের সাপোর্ট না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ দিন দিন কমে যাবে। অনেকেই দেখা যায় যে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন ভালো পরিমাণে ঘাস খাবার দিল, ঘাস খাওয়ানোর সময় দুধ ভালো মাপে আসতেছে, আর যখন ঘাসটা বন্ধ করে দেওয়া হলো তখন দেখা যায় যে একেবারেই দুধ কমে যাচ্ছে। এটাও কিন্তু একটি বড় কারণ আপনার গাভীর দুধ কমে যাওয়ার। যদি
অধিক পরিমাণে ঘাসের সাপোর্ট না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাভীর দুধ কমে যাবে। এজন্য আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে একটি গাভীকে ঘাস খাওয়াতে হবে। আপনারা যারা ডেইরি খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো আপনারা গরুর খামার শুরু করার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাসের প্রজেক্ট করার পরেই কিন্তু আপনারা গরুর খামার শুরু করেন। কারণ ঘাসে কিন্তু A to Z ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ সবকিছুই রয়েছে। আপনারা যখন একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের সাপোর্টটা দিতে পারবেন তখন কিন্তু আপনার গাভীর দুধ যে দিন দিন কমে যাচ্ছে সেটাও থাকবে না, সেই দুধের লেভেলটাও ভালো হয়ে যাবে আর আপনার গাভীর তো রোগ বালাইও আসবে না। যখন পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারবেন একটি গাভীকে তখন কিন্তু রোগ বালাই খুব কম হবে আর হিটে আসার জন্য সুবিধাজনক হবে। যখন ঘাসের সাপোর্ট হবে তখন কিন্তু গাভীটা আপনার দ্রুতই হিটে আসবে, যেহেতু ঘাসের মধ্যে সবকিছুই রয়েছে। আর আপনার গাভীর দুধ কমে যাওয়ার আরো একটি কারণ রয়েছে, সেটা হলো আপনার গাভীকে যদি আপনি সঠিক মাপে দানাদার খাদ্য, আপনি যে খাদ্যগুলো খাওয়ান, দানাদার খাদ্য থেকে শুরু করে যা যাবতীয় খাদ্যগুলো খাওয়ান সেগুলো যদি টাইম মেনটেন করে না খাওয়াতে পারেন, এমনও দেখা যায় যে কোনোদিন আপনারা তাকে খাবার দিচ্ছেন সকালবেলা, আবার খাবার দিচ্ছেন বেলা 12টার দিকে, আবার খাবার দিচ্ছেন বেলা 2টার দিকে, এভাবে যদি আপনারা খাবার দেন তাহলে কিন্তু দুধ কমে যাবে। এজন্য আপনাদেরকে খাবারটা পরিমাপের মধ্যে রাখতে হবে, সঠিক মাপেই দিতে হবে, প্রতিনিয়তই এক মাপ আর সব সময়ের জন্য এক সময়ের মধ্যেই দিতে হবে। আপনাদেরকে প্রতিদিন সকাল 8টার দিকে বা 7টার দিকে খাদ্য দিতে হবে। যখন খাদ্য, দানাদার খাদ্য, ঘাস, খড় খাওয়াবেন, খাওয়ানোর পরে পরিষ্কার দানাদার খাদ্যের সাথে পরিষ্কার পানি দিয়ে রাখবেন, সে পানিটাও খাবে। পানিটা খাওয়ার পরে ওর একবারে ইন টোটাল খাওয়া বন্ধ। এভাবে আপনারা যখন আবার বিকাল 4টা বেজে যাবে, 4টার দিকে আবার ঘাস, খড়, দানাদার খাদ্য যা খাওয়ানোর পরে আবার পানি খাওয়াবেন, খাওয়ানোর পরেই ওর একবারে খাওয়া দাওয়া একবারে বন্ধ। এভাবে যদি আপনারা একটি গাভীকে খাদ্য দিতে পারেন সঠিক মাপে, সঠিক নিয়মে, টাইম মেনটেন করে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার গাভীর আর দুধ কমবে না। যদি টাইমগুলো এলোমেলো হয়ে যায় তখনই দেখবেন যে আপনার গাভীর দুধ একক রকম হয়ে যাচ্ছে। এমন দেখা যাচ্ছে যে 15 লিটারে নেমে আসলো, আবার এমন দেখা যাচ্ছে যে 10 লিটারে আসলো, এমন দেখা যাচ্ছে যে 5 লিটারে এসে যায়। এজন্য আপনাদেরকে এই নিয়মগুলো একটু মানতে হবে। আর দুধ কমে যাওয়ার কিন্তু আরো অনেক কারণই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে, সেটা হলো আমি এবার যে তথ্যটা দিব আপনাদেরকে, সে তথ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য। যদি আপনাদের গাভীর অতিরিক্ত হারে কৃমি হয়ে যায়, কৃমি হলেও কিন্তু আপনার গাভীর দুধ দিন দিন কমতে থাকবে। এজন্য আপনাদেরকে প্রতিনিয়তই কৃমিনাশকটা ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনাদের গাভীর বডি ওয়েট অনুযায়ী আপনারা কৃমিনাশকটা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। আবার অনেকেরই ভুল ধারণা যে গাভীতে কৃমিনাশক ব্যবহার করলে দুধ কমে যাবে, না, এটা একবারেই ভুল ধারণা, এটার কোনো ভিত্তি নেই এই কথার। কারণ কৃমিনাশক খাওয়ালে কিন্তু কোনো মতেই দুধ কমে না, দুধ বরং আরো বাড়ে। যদি অতিরিক্ত হারে কৃমি হয়ে যায় তখন কিন্তু দুধ কমে যায়। এজন্য আপনাদেরকে সঠিক নিয়মে কৃমিনাশকটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে। আর কৃমিনাশক ব্যবহারের পর দিন থেকে অবশ্যই একটি লিভার টনিক ব্যবহার করতে হবে। লিভার টনিক ব্যবহার করলে দেখবেন যে আপনাদের গাভীর লিভারটাও ফ্রেশ হয়ে যাবে। আর যা সকল প্রকারের পেটের ভিতরে সকল প্রকারের কৃমি, ডিম, লার্ভা যেগুলো থাকে সবগুলো কিন্তু ওই কৃমিনাশক ব্যবহারের পরে লিভার টনিক ব্যবহার করলে সব ক্লিয়ার হয়ে যাবে, ডাইজেস্টিভ ক্ষমতা বেড়ে যাবে, তখনই কিন্তু একটি গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে। এজন্য আপনাদেরকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, রাখলে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে। আর আপনার দুধ বাড়াবেন কিভাবে সেই বিষয়টা তো অবশ্য ওর ফাঁকে ফাঁকে আমি বলে দিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য কথাগুলো একটু বলে দেই দুধ বাড়ানোর। সেটা হলো আপনাদের গাভীর দুধ বাড়ানোর জন্য আপনাদেরকে গাভীর যে দানাদার খাদ্যগুলো রয়েছে, গাভীর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা দিতে হবে, সেটার একটু সাপোর্ট দিতে হবে। আর দুধ বাড়ানোর জন্য আপনাদেরকে যে আরো একটি কাজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। কাঁচা ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই, কাঁচা ঘাস দিলে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে। আর আপনাদেরকে ক্যালসিয়ামের সাপোর্ট সঠিক মাত্রায় দিতে হবে প্রতি মাসের 10 দিন, প্রতি মাসের 10 দিন করে আপনাদেরকে ক্যালসিয়ামের যে সাপোর্টটা রয়েছে সেটা দিতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেলে দুধ কমে যায়, এই জন্য ক্যালসিয়ামটা আপনারা সঠিকভাবে দিবেন, তাহলে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে। আর আপনাদের দুধ বাড়ানো সম্পর্কে আরো একটু বলি, সেটা হলো দানাদার খাদ্যের পাশাপাশি
অবশ্যই কৃমিনাশকটা ডোজ অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার গাভীর দুধ দিন দিন বাড়তে থাকবে, কোনো মতেই কমবে না। আরো যদি আপনাদের কিছু জানার থাকে গাভীর দুধ বাড়ানো সম্পর্কে, ভিডিওতে যেহেতু ওইভাবে সবগুলো বলা সম্ভব না, আপনাদের যদি আরো জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।